বন্ধুরা, টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা কত হবে? টাকায় মানে 1 টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করে, এই কথার অর্থ টাকায় 5টি দরে কিনছে, 4টি দরে টাকায় মানে 1 টাকায় বিক্রি করছে। শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। প্রথমে আমরা একটি জিনিসের ক্রয় মূল্য বের করবো, তারপর একটি জিনিসের বিক্রয় মূল্য বের করবো। এইখান থেকে যার হর ছোট হবে সেটাই বড়, তারপর আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য নির্ধারণ করবো। বিক্রয় মূল্য বড় হলে লাভ হবে, বিক্রয় মূল্য ছোট হলে ক্ষতি হবে। এবার যাচ্ছি বন্ধুরা, 5টি দরে ক্রয় করে কি ক্রয় করছে সেটা বলা নাই। 5টির ক্রয় মূল্য সমান 1 টাকা। সুতরাং একটির ক্রয় মূল্য 5/1 টাকা। এই লাইনটা লেখার অর্থ হচ্ছে একটা জিনিসের ক্রয় মূল্য বের করতে হবে, একটি জিনিসের বিক্রয় মূল্য বের করতে হবে। তারপর যাচ্ছি বন্ধুরা, এটার কাজ শেষ, জায়গা ছোট তাই মুছে মুছে করতেছি। সাইটটির বিক্রয় মূল্য 1 টাকা। সুতরাং একটির বিক্রয় মূল্য সমান 4/1 টাকা। এবার আমাদের হর ছোট, এটা 5/1, হর বড়, তাহলে এটাই হচ্ছে বড়। বিক্রয় মূল্য বড় হলে লাভ, সুতরাং লাভ সমান, যেহেতু লাভ সমান 4/1 বিয়োগ 5/1 টাকা সমান লসাগু। 4 আর 5 লসাগু 20, 4 দিয়ে ভাগ করলে 5, 5 ওকে 5 বিয়োগ 5 দিয়ে ভাগ করলে 4, 4 ওকে 4 সমান 20/1 টাকা। বন্ধুরা, আমরা লাভ পেলাম 20/1 টাকা। লাভ নির্ধারণ করা হয়, আমাদের উত্তর চাইছে লাভ বা ক্ষতি, তাহলে ক্ষতির প্রয়োজন নাই, আমাদের লাভ পেয়েছি। এখানে একটা কথা, ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি নির্ধারণ করা হয়। আমাদের ক্রয় মূল্য হচ্ছে 5/1 টাকা। 5/1 টাকায় লাভ হয় 20/1 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয়, এটা উল্টে যাবে, এই ভগ্নাংশ এদিকে আসার সময় উল্টে যাবে, এটা যেরকম আছে এরকম থাকবে, গুণ চিহ্ন হয়ে বসবে লব এবং হরে এত টাকা। এবার আমাদের শতকরা লাভ চাইছে, শতকরা মানে 100 টাকায় লাভ হয়, এটা যেরকম আছে এরকম বসবে, গুণ 100 উপরে যাবে কারণ বেশি। এবার হচ্ছে নিচে 1 গুণ 20, 5 কুড়ি 100, এখানে আছে 5, 5 5 25। তাহলে আমাদের শতকরা লাভ হচ্ছে 25 টাকা। শতকরা না লিখতে হবে লাভ 25%। বাই।